আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে ৮০,০০০ মতো বিএলওর নাম সংগ্রহ করেছি। তার উপরে আমাদের কাজ চলছে। ধরে নিতে পারেন প্রায় ১০,০০০ জনের মতো নাম আগামী ১৫-১৬ তারিখ নাগাদ আমরা জমা দেব। আমরা সেই তালিকা প্রকাশ করে দেব। বিস্ফোরক তথ্য ফাঁসের হুমকি শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অর্জুন সিং অভিযোগ করেছেন, বিএলওদের তালিকায় শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন। সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে ৮০,০০০ মতো বিএলওর নাম সংগ্রহ করেছি। তার উপরে আমাদের কাজ চলছে। ধরে নিতে পারেন প্রায় ১০,০০০ জনের মতো নাম আগামী ১৫-১৬ তারিখ নাগাদ আমরা জমা দেব। আমরা সেই তালিকা প্রকাশ করে দেব। নির্বাচন কমিশন আমাদের অবজেকশনের জন্য ওয়েট করে নেই। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। ২৯ তারিখ অল পার্টি মিটিং এ এই অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে ৮০,০০০ মতো বিএলওর নাম সংগ্রহ করেছি জেলা শাসকের দপ্তর থেকে। তার উপরে আমাদের কাজ চলছে। আমরা যেমন ১৭০০ বুথে রিঅর্গানাইজেশনের আপত্তি করেছি, আপনি ধরে নিতে পারেন যে কয়েক হাজার, অ্যাপ্রক্স ১০,০০০-এর মতো আমরা আগামী ১৫-১৬ তারিখে জমা দেব এবং প্রেসকেও লিস্ট অফ ৮০,০০০ মধ্যে ১০,০০০ অ্যাপ্রক্স ১০,০০০ ইতিমধ্যে ৩-৪ হাজার আমরা পেয়ে গেছি। ৭-৮ হাজারের আটকে যেতে পারে, ১২,০০০ হতে পারে। আমরা আশা করছি এরকম একটা সংখ্যা আসতে পারে এবং আমরা সেই তালিকা, অবজেকশনের তালিকাটা আপনাদেরকে প্রকাশ করে দেব। ইলেকশন কমিশন কিন্তু আমাদের অবজেকশনের জন্য ওয়েট করেনি, এমনি যে অবজেকশন পাচ্ছে চেঞ্জ করে দিচ্ছে। আসানসোলে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এসেছিল তৃণমূলের প্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী, তাকে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন ডিএম বাধ্য হয়েছে চেঞ্জ করতে। ইলেকশন কমিশনেরও এবারে সক্রিয়তাটা, নজরদারিটা আপ টু দি মার্ক না হলেও কিছুটা স্যাটিসফ্যাক্টরি বলা যায়। ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে তালিকা সংশোধন এবং এসআইআর আপাতত বিহারে হলেও এর আসল টার্গেট বাংলা। ভোটার তালিকায় কারোর নাম যাতে বাদ না যায় সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি বিএলওদের ভোটার লিস্টে ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে বোমা ফাটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন, কিন্তু তা পারবেন না। যা করছেন, কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না, আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ধন্যবাদ প্রশাসনের একাংশকে। ১০০রও বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করছে। তারা প্রতি মুহূর্তে সব তথ্য আমাদের দিচ্ছেন। কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনব। কেন ডুবেছিল, কি কারণে, কারা দায়ী, এই জন্য কারা দায়ী? দায়ী তো কারা তা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো। আপনার ঢোকার কিছু সত্যি উচিত হয়েছিল? আপনার মতন কোথাও সিকিউরিটি নেতা, সেখানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকছে, রাজ্যের সিকিউরিটি। না না, ওরা আমাদেরকে তো শত্রু মনে করে। আমরা যদি আমাদের আপদ মনে করি, আমরা যদি শেষ হয়ে যাই, তাতে সবচেয়ে বেশি খুশি হবেন পিসি এবং তার ভাই। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে। আমি নিজেদেরকে নিয়ে ভাবিত নই। আমি ডেলি ভিজি লড়াই করি। বহু কর্মী মার খায়, বহু কর্মী এখানে পোস্টপল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায়। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক। বিরোধী দলনেতার কাজ, মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় ১০০-র বেশি WBCS, প্রায় ২০ জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। তার আগে বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জি বলেছিলেন, বিএলওদের বলছি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কোনো প্রকৃত ভোটারদের নাম কাটবেন না।
ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা, 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞাসা করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউএনও আগে বলেছিল সারা বিশ্বে রোহিঙ্গাদের সংখ্যা 10 লাখ, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো, তার মধ্যে 9 লাখ বাংলাদেশি আছে। কোথা থেকে এত রোহিঙ্গা? মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে সেই ভাষাতেই সে কথা বলবে। আমরা সব ভাষাকেই ভালোবাসি। কি বলেছিলেন মমতা ব্যানার্জি সেটাও শুনবো। বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়ে নিতে? লড়াই করার মানসিকতা আছে, পারবে লড়তে, পারবে। আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে 80,000 মতো বিএলওর নাম সংগ্রহ করেছি। তার উপরে আমাদের কাজ চলছে। ধরে নিতে পারেন প্রায় 10,000 জনের মতো নাম আগামী 15-16 তারিখ নাগাদ আমরা জমা দেব। আমরা সেই তালিকা প্রকাশ করে দেব। বিস্ফোরক তথ্য ফাঁসের হুমকি শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অর্জুন সিং অভিযোগ করেছিলেন বিএলওদের তালিকায় শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন। সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে 80,000 মতো বিএলওর নাম সংগ্রহ করেছি। তার উপরে আমাদের কাজ চলছে। ধরে নিতে পারেন প্রায় 10,000 জনের মতো নাম আগামী 15-16 তারিখ নাগাদ আমরা জমা দেব। আমরা সেই তালিকা প্রকাশ করে দেব। নির্বাচন কমিশন আমাদের অবজেকশনের জন্য ওয়েট করে নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।